আমার আল্লাহ বইলা দিছে জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আছে, যেই বাহনটা তোমার চয়েস হইরে ও জিবরাইল ওই বাহনটা নিয়ে যাইবা আমার বন্ধু নবীরে নিয়া আমার বাড়িতে আসবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। না একটা তো অবশ্যই কেউ কথা বলবেন না। আমি যে বিষয়টা মিরাজ, কি বিষয়? জোরে কোন। এই মাসে কি হয়েছে? আমার নবী কি করছে? আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি? একসাথে বলেন। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী যাইবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবীর জন্য জান্নাতের ভিতরে দিকে রফরফ বুরাক আনতে হইব। এইবার জিবরাইল যাইয়া দেখে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রয়েছে রে পাবনা জেলাবাসীরা। আমার নবীর জন্য বুরাক আনতে যাইয়া জিবরাইল এইবার বুরাকগুলোকে লক্ষ্য করে দেখতেছে, যতগুলো বুরাক আছে গো সবগুলো বুরাকের মধ্য থেকে একটা মাত্র বুরাক খাবার খায় না, একটা মাত্র বুরাক শুকাইয়া গেছে। সবগুলো বুরাক জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হইছে রে ভাই, একটা মাত্র বুরাকে জান্নাতের খাবার খায় না। জিবরাইল যায়া বলে বুরাক রে কেন তুমি খাবার খাও না? তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ তুমি খাবার খাও না, কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দিছে, ও রফরফ বুরাকের দলেরা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক। ও বুরাকের দলেরা তোমাদের যেই কোনো আলোচনার পিঠে চইরা আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল রে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতন আসানিকে পাইব আমার নবী রে, আমি পাবো কিনা এই চিন্তায় আমি কান্দি। ও জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি আর আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি দরুদ পইরা পইরা সময় কাটাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কই রব রব বুরাক রে শুকায়া গেছো, তোমার জীর্ণ শীর্ণ শরীর সব বুরাক মোটা সোটা অথচ তোমার ভিতরে আবার নবীর প্রেম বেশি পাইলাম, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে নেওয়ার জন্য জিবরাইল যখন আসে এ মুরব্বী বাবারা বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। আমার নবী এইবার ঘুমের ঘরে, আমার নবী ঘুমের ঘরে। জিবরাইল আমিন এসে চিন্তা করে আমার নবী তো ঘুমাইছে, আমার নবীরে কেমনে ডাকা যায়? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে আমার নবীর কদম মুবারকের ভাই জিবরাইল জিহ্বাটা লাগায়া টান মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কদমে জিবা লাগাইছে, আমার নবী সাথে সাথে ঘুম শেষ। কি হয়েছে? জিবরাইল বলে হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কর একসাথে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে পাবনা জেলাবাসীরা। আমার নবী কত দামি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে পাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার। ওই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের এত নাজ নিয়ামত
ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য এমন একজন নবী আছে, যেই নবীটা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য দৌড়াদৌড়ি করে, ছটফট করে, জান্নাতের প্রত্যেক দরজায় যায় টোকা দেয়, সবগুলো দরজায় শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই যে কে দেখা যায় জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য ছোটাছুটি করে। আমার নবীর দিকে তাকায় জিবরাইল কয় হুজুর আপনি নিজেই তারে প্রশ্ন করেন। আরে ওই নবীর দিকে তাকাইয়া আমার নবী যখন ডাকে মাইরা দিছে রে ভাই, এইবার ওই নবী আমার নবীর দিকে তাকাইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীকে আমারে ছেড়েন নাই, আমি নবী হইলাম ইদ্রিস নবী, ও মায়ার নবী গো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধইরা নবী গো আমি এইখানে অপেক্ষা করি আপনিকে দেখার জন্য, আপনি নবীর জন্য আমি পাগল হইয়া এই জান্নাতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই ইদ্রিস, তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জান্নাতে প্রবেশ করব কেমনে? আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সেই জান্নাতের দরজায় যায় নক করি, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতে খোলা যাইবো না। আমি বলি কেন খোলা যাইবে না? ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হইল? ভিতর থেকে আওয়াজ আসে নবী গো, ও নবী এই জান্নাতটা আখিরি নবী, আখিরি জামানার শেষ নবী, তার উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীর শেষ নবী আমার নবী, সব উম্মতের শেষ উম্মত আমরা। যতগুলো নবী আইছে, যতগুলো উম্মত আইছে সবাই চলে গেছে, আমরা রয়ে গেছি, সবাই আগে গেছে, অথচ তারা জান্নাতের একটা খাবার খাইতে পারে না, জান্নাতের ভিতর প্রবেশ করতে পারে না। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার খাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের খাবার খাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোন খুশি না বেজার? জান্নাত আমাদের জন্য কি রিজার্ভ করছে কে? একসাথে বলেন। আচ্ছা, আপনাকে মেরাজের ঘটনাটা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে আপনাদের? নাকি আমার বিষয়টাই আপনারা বোঝেন নাই? হ্যাঁ, এই কথা বলেন, বুঝতেছেন কি? নাকি আবার পরে সমালোচনা চলবে? সমালোচনা করা যাবে? অনেক মানুষ আছে, ভালো করে শুনে নেন, হিংসা রেশারেশি করে। এক বক্তা যখন এক বিষয়ে আলোচনা করে, অনেকের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আছে না ভাই? মনে কিছু করবেন না, আপনাদের ভিতর এই দলাদলি নাই, শ্রোতাদের ভিতর দলাদলি নাই, আলেম আলামীদের ভিতর দলাদলি আছে না নাই? কথা কন, বহুত দলাদলি। একজন ফতোয়া দিচ্ছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ, রাত 12টার পরে ওয়াজ করা যাবে না। তার আয়োজন কি? সে বলতেছে রাত 12টার পরে ওয়াজ করা যাবে না, কারণ ফজরের নামাজ আছে, ফজরের নামাজ মিস হয়। এ ভাই, যারা নামাজ পড়ে, আপনারা বলবেন যারা নামাজ পড়ে রাত 12টা কেন, সারা রাত যদি ওয়াজ হয় তাও তারা নামাজ পড়বে। কথা বল। আর যারা নামাজ পড়ে না, যদি কোন তুই আসর নামাজের পড়ে ঘুমায়, ফজরের নামাজটা পড়িস, ও তাও পড়বে। কথা বল। হ্যাঁ, যাই হোক, মসজিদ উপলক্ষে আয়োজন। আজকে আমি যে আলোচনাটা করতেছি, নামাজ পাবেন, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, 5 ওয়াক্ত নামাজ কিভাবে বাজেট করা হলো, এবং কোন নবী কোন নামাজটা আগে আদায় করছে।
নামাজটা আমরা পড়তেছি যে ফজরের নামাজ পড়ি, জহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, আপনি মিরাজ শুনছেন কিন্তু বিস্তারিত শোনেন নাই। বিস্তারিত কইতে গেলে আমার নবীর দাম দিতে হবে, বিস্তারিত কইতে গেলে আমার নবীর সম্মানের কথা বলতে হবে, বিস্তারিত করতে গেলে আমার নবীর সারা জীবন বৃত্তান্তটা কইতে গেলে মানুষ পাগলের মতো চুম্বকের মতো এই আলোচনাগুলো বুকে ধারণ করবে, এদের ভিতর নবীর প্রেম আসবে। কথা কোন ঠিক কিনা? তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে আল্লাহ এক বান্দা আমার মোতালেব হোসেন ভাই বাবার জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা, বাকিতে 20 কেজি গম। এই জায়গায় গম আবাদ হয় আপনাদের? গম এখনো আবাদ হয়? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ 20 কেজি, বড়ই বাড়িয়া, ঠিক আছে না? এই মানে এই গ্রামেরই সন্তান, আলহামদুলিল্লাহ। আমার মোতালেব ভাই বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে কালেকশন যেহেতু আপনারা দিচ্ছেন, কালেকশনটা সেরে নেই, কি কন? হ্যাঁ না, আমি তো ভাই অস্ত আপনাদেরকে দিতেইছি, আমি তো বলি নাই যে আমি ছাড়িয়ে দিছি। এই দেখেন কত, ওরে আল্লাহ, রাত 12টা পার হয়ে গেছে। হ্যাঁ রাত তো 12টা পার হয়ে গেছে। হ্যাঁ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা টাকা দিচ্ছেন, আপনাদের বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। টাকা দিলে টাকাটা সারি নেই, আর যদি কথা না হুজুর 10 টাকা সারি, তাহলে আমি 10 সারবো। আপনারা কোনটা চান? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। মিরাজের ঘটনা আমি যে আলোচনাটা করতেছি ভাই, নামাজ বিষয় নিয়ে, নামাজটা আমরা পড়ি, নামাজটা আদায় করি, কিন্তু আসলে নামাজের হাকিকতটা আমরা বুঝলাম না। এই মিরাজের ঘটনাটা পরিপূর্ণভাবে শোনেন, তারপরে সে মন্তব্য করবেন। আগে শোনেন ভালো করে, যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে নামাজ কেমন, আগে মন্তব্য করা যাবে না। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই নামাজ আলম আমার নবী গো, ও পাবনা জেলা বাসীরা, আমার নবী যখন জিবরাইলের আমিনের সাথে রওনা দিয়েছে, আমার নবী যাই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন রওনা দিয়েছে গো জান্নাতে যাইব, আমার নবী জান্নাত ভ্রমণ করব, জান্নাত ভ্রমণ করব, 17টা জায়গায় ভ্রমণ করব। জিবরাইল আমিন চাইতে চাইতে এমন একটা জায়গায় ব্রেক করে, যেই জায়গাটায় আমার নবীও দাঁড়াইছে। টাইনে একটা নদী দেখা যায় রে, বামে একটা নদী দেখা যায়, উপরে একটা নদী দেখা যায়, নিচে একটা নদী দেখা যায়। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় জিবরাইল, টাইনে একটা নদী দেখা যায়, কিসের নদী? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো টাইনে একটা নদী দেখা যায়, এটা হলো দুধের নদী, লাবানুল খামিসা, এটা হলো দুধের নদী। বামে একটা নদী দেখা যায়, আসালাল মুসাফফা, এটা হলো মধুর নদী। উপরে একটা নদী দেখা যায় নবী গো, এই নদীটা সর্বতন সৈগতাল লিসারিবিন, শরবতের নদী। নিচে একটা নদী দেখা যায়, এই নদীটা মা আন তাহুরা, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। 4 রঙের পানি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা আজকে এই ওয়াজের গোবিন্দ হুজুর, এটা কি কোথায় পেলেন? বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 4 রঙের পানি। কয় রঙের? জোরে কোন। যদি এই আমলটা আপনারা এখন থেকে করা শুরু করে দেন, আমার আল্লাহ 4 রঙের পানি পান করায় জান্নাতে দেব। আর এক ফোঁটা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই যে নদী দেখা যায়, নদীর পানিগুলো কোথা থেকে আসে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এইটা জান্নাতের নিয়ামতের পানি দেখা যায়। আমার মুরব্বি বাবারা, আমাদেরকে আল্লাহ জান্নাতের কিছু খাবার দুনিয়াতে দিয়েছে, স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার খাইছেন আপনারা? হ্যাঁ, ওই তো ওয়াজ বোঝেন না তো, সবাই খাইছেন, মিছা কথা বলতে। আমিও খাইছি, আপনারাও খাইছেন।
হাদিস বুখারীর। আমার নবী বলছে 4 রঙের পানি। কয় রঙের? একটা হচ্ছে দুধের নদী, লাবানান খামিসা, বুখারীর হাদিস। লাবানান খামিসা একটা হলো দুধের নদী, আর একটা হলো আসালান মুবাশশা, মধুর নদী। আচ্ছা, আপনারা তো দুধ খানছেন, খান নাই? সবাই কি 10 কেজি 20 কেজি করে কিনে এখানে খান? হ্যাঁ, এটা স্যাম্পল দিছে আল্লাহ। কি দিছে? হ্যাঁ, জোরে কর। স্যাম্পল দিছে। এই স্যাম্পল আপনারা খাচ্ছেন, শুকরিয়া আদায় করেন। আমার আল্লাহ এত খুশি হয়। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর আমার আল্লাহ, জান্নাতের ভিতর এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা শরবত খাই, খাই না? শরবতান সাইয়্যিদাল লিশারিবিন। যদি কোনো ব্যক্তি শরবতটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ এক একজনকে জান্নাতের ভিতর শরবতের এক একটা করে নদী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই নদীর পানিগুলো কোথা থেকে আসে রে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীর পানিগুলো কোথা থেকে আসে আমি জানি না। একবার নয়, দুইবার নয়, নবী গো, কোটি কোটি বার জিজ্ঞাসি। আমার আল্লাহ বলেছে এই খবর শুধু আমি আল্লাহ আর আমার বন্ধু নবী জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, এই নদীর পানি কোথা থেকে আসে আমার বন্ধু নবী জানে। আমার নবী কয় জিবরাইল, তুমি কি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জানি না। এমন সময় একটা ফেরেশতা দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পানিগুলো কোথা থেকে আসে আমি ভালো কইরাই জানি। আল্লাহ আকবার কর। আমার নবী কয় ও ফেরেশতা, এই পানিগুলো কোথা থেকে আসে তুমি যেহেতু জানো, আমাকে নিয়ে যাও সেই জায়গায়, সেই জায়গা থেকে পানিগুলো আসে আমি দেখতে চাই। এইবার ওই ফেরেশতার সাথে আমার নবী রওনা দিছে রে ভাই। ডাইনে নদী, বামে নদী, উপরেও নদী, নিচেও নদী, চারপাশে নদী, মাঝখানে আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি। অমুল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে ভেদে জাননি। জানার দরকার আছে না নাই? মেরাজের ঘটনা। আমার নবী এইবার ওই ফেরেশতার সাথে রওনা দিল। দেখেন, জিবরাইল যেটা জানে না আমার নবী জানে। জানাই কি? একসাথে বলেন, আমার নবী রওনা দিছে রে। ওই ফেরেশতার সাথে যাইতে যাইতে রে ভাই, এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে, যাইয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয় ও ফেরেশতা, এই গাছটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই গাছটা কত বড়? মায়ার নবী গো, দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড় পারে, তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, তার চাইতে বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গাছটা কি ছোট হইলো? বিশাল বড়। আল্লাহ আকবার বলেন। আবার নবী কয় এই গাছের নিচে কি দেখা যায়? গাছের নিচে কি? গাছের মূল, যাকে বলা হয় শিকড়। আমার নবী কয় তার নিচে কি? বলতেছে হুজুর, তার নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা, এই ঘরটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ঘরটা কত বড় নবী জানেননি? এই দুনিয়াটা যত বড় নবী গো, 10টা দুনিয়া যদি আটি করা হয়, 10টা দুনিয়ার চাইতে এই ঘরটা বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয় ও ফেরেশতা, এত বড় ঘর, এই ঘরের খুঁটি কয়টা? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এত বড় একটা ঘর দেখা যায় গো নবী, এই ঘরের খুঁটি মাত্র 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া যত বড় তার চাইতে বড় ঘর, খুঁটি কটা? পানি কয় রঙের? একসাথে বল। পানি, খুঁটি। কোন খুঁটি থেকে কিসের পানি বের হয়? কোন খুঁটির সাথে বিসমিল্লাহর কোন অক্ষরে লেখা আছে? ওয়াজটাকে শুনে নিয়ে যাবেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। মিরাজের ঘটনা আমি কিন্তু আলোচনা করতেছি একটা ধারার উপরেই, নাকি 14টা ধারা নিছি? একটা ধারা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এত বড় একটা ঘর, খুঁটি কটা? দরজা মাত্র একটা দরজা, তাও আবার মারা রয়েছে তালা। কি মারা আছে? তালা। ওই ঘরের ভিতর থেকে পানিগুলো বের হয়, কিয়ামতের আগ পর্যন্ত ওই পানিগুলো শুধু বের হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা, তুমি এই পানির খবর জানো, তুমি আমারে নিয়ে আসছো, এইবার এই পানিটা আমি দেখতে চাই কেমনে বের হয়, কোন খুঁটির ভিতর থেকে কোন পানি বের হয়, কোন খুঁটির সাথে কোন অক্ষরে লেখা আছে। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তালার চাবির ব্যাপারে আমি একবার নাই দুইবার নাই নবী গো, আমি কোটি কোটি বার আল্লাহরে বলছি আল্লাহ এই ঘরের চাবিটা দাও, আমি একটু ভিতরে দেখতে চাই। আল্লাহ কয় ও ফেরেশতা জানো না, এই চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার বন্ধু নবীর হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হাতে? জোরে কর। নবীর হাতে। তালা খুলবে কে? জোরে কর। নবী। আল্লাহ আকবার কর। এইবার তালার চাবিটা আমার নবীর হাতে। আমার নবী এই চাবিটা আমার নবীর কাছে রাখে না, প্রত্যেকটা উম্মতের কাছে বিলীন করছে। জোরে কর সুবহানাল্লাহ। চাবিটা আমাদের কাছেও। আল্লাহ আকবার কর। এবার চাবিটা নিবেন নি সবাই? জান্নাতের দারোয়ান কে? যার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম? রিদওয়ান। শুনে না নষ্ট ভালো করে বন্ধুরা রে আমার নবী বলছে এই বিসমিল্লাহর কেমন পাওয়ার, বিসমিল্লাহর কি দামি। আরে বিসমিল্লাহটা সবাই রে দেওয়া হয় নাই রে ভাই। এই বিসমিল্লাহর তাফসীরে নূরাইমির ভিতরে উল্লেখ করা হয় কয়েকজন নবী এই বিসমিল্লাহ পাইছে, তার ভিতরে ছিল একজন মুসা নবী। মুসা নবী বিসমিল্লাহ পাইছে কেমনে? মুসা নবীর সাথে যখন ফিরাউনের দ্বন্দ্ব, মুসা নবী বলছে ও ফিরাউন তাড়াতাড়ি এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো। সব নবীদের কালেমা ছিল না? সবাইকে কালেমা দেওয়া হয়েছে। বিসমিল্লাহর তাফসীরে উল্লেখ করা হয় মুসা নবী বলে যে কালেমা পড়, বলে না আনা রব্বুকুমুল আ'লা। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে আমি নিজেই তো খোদা। নাউজুবিল্লাহ কোন। ও কি খোদা? ও খোদা না, বড় গাদা। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী যায় কয় আল্লাহ গো, বেঈমান রে কত দাওয়াতে দিলাম, কত বুঝাইলাম, বেঈমান তো বোঝে না, আমারে কষ্ট দেয়া কথা বলে, তোমারে খোদা হিসেবে মানে না। আল্লাহ কয় মুসা রে আবার তুমি দাওয়াত দাও, ইনভাইট করো। মুসা আবার দাওয়াত দেয়, মুসার আবার কষ্ট দেয়। মুসা নবী গভীর রাতে কান্দে আর কয় আল্লাহ তুমি গজব দাও, আল্লাহ এই বেঈমানের কথা আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি একটা গজব দাও। আল্লাহ গজব দিয়ে বেঈমান রে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় মুসা রে গজব দিতে হয় আগামীকাল দেব, আর তুমি কালকে দিনে তাকে দাওয়াত দাও, যদি সে দাওয়াত না মানে আমি আল্লাহ রাত্রে গজব দেব, তুফান দেব। আল্লাহু আকবার কোন। মুসা নবী যায়া কয় ও ফিরাউন রে কালেমা পড়বি? কয় না না না। বলে যদি কালেমা না পড়ো আমার আল্লাহ রাত্রে কিন্তু গজব দিব, আমার আল্লাহ কিন্তু তুফান দিব। এইবারে ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ যদি তুফান দেয় তাতে আমার কোনো সমস্যা নাই, দিবের কও দেই কি করে, যাও। মুসা নবী যখন বলছে আল্লাহ তুফান দেব, গজব দেব, ফিরাউনের যত দল বলছিল সবাই কয় মুসা নবী যেহেতু বলছে নিঃসন্দেহে আল্লাহ তুফান দেব, কারণ নবীগণ মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব দল বলেরা কইতেছে নেতা আপনি থাকেন, আমরা গেলাম, নদী পার হয়ে যাই, আমরা আগামীকাল আসবো, কারণ রাত্রিতে মুসা নবী কইছে তুফান হইব, এটা হবে, আমরা থাকতে পারবো না, আমরা চলে গেলাম। সব চলে যায়। ফিরাউন ঠেটা বাইরা কয় দেই মুসার খুদা কি করে, যা ঘরের ভিতর বসে রয়েছে। আর ফিরাউনও হিফাজত হয় একমাত্র বিসমিল্লাহর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? বন্ধুরা রে আমার
এইবার মুসা নবী কয় ও ফিরাউন আজকে যদি তুমি কালেমা না পড়ো গো আমার আল্লাহ কিন্তু গজব দিব, রাত্রে তুফান হইব। এইবার ফিরাউন কয় যা তোর আল্লাহ যা করে করে দেখি, আমি কিচ্ছু করবো না, আমি ঘরের ভিতরে থাকবো, কোনো জায়গায় পালাবো না। এইবার মুসা নবী বাড়িতে যাই, আরে ভাই রাত্রি বেলায় অপেক্ষা করে আমার আল্লাহ আজকে কি দিব, আল্লাহ কি দিব, গজব দিব। মুসা নবী কয় আল্লাহ গো গজব দাও, তুফান দাও, তুফান দাও, তুফান দাও। এইবার রাত্রি যখন 11টা-12টা বাজে গেছে গো, তুফানও ভাই না, গজব আসে না। মুসা নবী এইবার কান্দার কয় আল্লাহ তুমি আমারে বইলা দিছাও, তোমার কথা মতো আমি সবার সামনে বইলা দিছি, আমার আল্লাহ গজব দিব। আল্লাহ আজকে রাইতে যদি তুমি গজব না দাও, সকাল বেলায় এলাকার মানুষ বলবে মুসা নবী মিথ্যা কথা কইছে। কথা বুঝতেছেন কি? সকালবেলা সবাই বলবে মুসা নবী মিথ্যা কথা বলেছে। আল্লাহ গো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে মিথ্যাবাদী জানবো। আল্লাহ আমি তো বলতে চাই নাই, তুমি তো বলছো, সেই জন্য তো আমি ঘোষণা দিছি। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ কয় মুসা রে ও মুসা আর একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। রাত্রি যখন 12টা পার হইয়া গেছে গো, এইবার তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ গজব দিতেছে। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে, বামের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে। ডাইনে যত পারি ছিল উইরা উইরা যায়, বামে যত পারি ছিল সব উইরা উইরা যায়। মুসা নবী এইবার খুশি না বেজার? হ্যাঁ এবার কি হয়েছে? খুশি। মুসা নবী যখন দেখছে ডাইনের বাড়ি উইরা গেছে, বামের বাড়ি উইরা গেছে, পিছন দিকে ঘুরে ফিরাউনের বাড়ির দিকে চাইছে, ওটা কি হবো? ওটা কি থাকবে? জোরে কর। ঘুরে উইটা দেখে ডাইনে বাতাসে লাগে রে ভাই, বামে বাতাস লাগে। ডাইনে গজব বামে গজব, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো গজব আমার আল্লাহ দেয় না। আল্লাহু আকবার কর। কারণ আছে না নাই? জোরে কর। মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, তুমি ডাইনের বাড়িগুলো উড়াইছাও, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো একটু বাতাসও লাগে না। হ্যাঁ আল্লাহ কয় মুসা ওই ঘরে আমি আল্লাহ তাআলা গজব দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান, পাবনা জেলা বইয়ের দোকান, আতাই কোলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বল। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমনই ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় মুসা আমি ফিরাউনের ঘরে কেন গজব দেই নাই তুমি জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। কয় যাও ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করে দেখো, ওর ঘরে কেন আমি আল্লাহ গজব দেই না। এইবার ফিরাউনের ঘরের দিকে যাইতেছে, মুসা নবী সকালবেলা ঘরের দিকে যায়, ফিরাউন এইবার বের হইছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? হ্যাঁ ফিরাউন আজকে মোছে তেল দিয়ে বাড়াইছে, কারণ মুসা নবী কইছে গজব দিব, গজব ডাইনে বামে লাগছে, আমার ঘরে লাগে নাই। এইবার ফিরাউন সামনে দাঁড়ায় কয় মুসা কি তোমার আল্লাহ বলে গজব দিব, দেখো আমার ঘরে গজব লাগে না। মুসা নবীকে কেন লাগলো না? আমি তোমার ঘরটা দেখতে চাই, আল্লাহ বলছে তোমার ঘরটা পরিদর্শন করতে। এবার মুসা নবী যা দেখে ঘরের দরজার সামনে লেখা আছে, ফিরাউনের ঘরের দরজার সামনে লেখা
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতে মুসা, ও হয়তো আমার কদর বোঝে নাই, ও হয়তো আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কিন্তু আর ঘরের সাথে আমি আল্লাহর নামটা লেখার কারণে ওই ঘরে আমি আল্লাহ বরকত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। নগদে 500 টাকা জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকায় দেখো তোমার এক বান্দা আমার নুরুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ আমার আরেকটা মোতালেব ভাই আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জিনিস দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ মাহবুবের অনেক টাকা দান করছে, আল্লাহ যে জিনিস দান করছে আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাহবুব রে, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। মামবানা লিল্লাহি মাসজিদাল ওয়াল্লাহ বাইতুল ফিল জান্নাহ। আল্লাহ যারা তোমার ঘরকে সাজানোর জন্য দান করে, ও মালিক তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার ইলিয়াসুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা, জীবনে করোনা ফাঁকা করে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আসেন আসেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কে আছেন? আসেন আসেন, খুব তাড়াতাড়ি ভাই। আল্লাহ আল্লাহ তাকায়া দেখো রে মাওলা, নজরুদ্দিন মোল্লা আল্লাহ জান্নাতে খয় বড় বড় বললা। আল্লাহ মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আমার আইওয়ালি ভাই বড়ইবাড়িয়া থেকে নগদে 1000 টাকা, আল্লাহ 6 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। সবাই বল আমিন। আমার আমজাদ ভাই বড়ইবাড়িয়া থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ 100 টাকা, আল্লাহ পিতার জন্য দোয়া চাই মাবুদ রে। আজকে দানের দিকে তাকাইয়া আমার আমজাদ ভাইয়ের পিতার জন্য দোয়া চাইছে, আল্লাহ এই দানের ওসিলা করিয়া তুমি তার বাবারে মাফ করে দাও। আল্লাহ তুমি তার বাবারে কবুল মঞ্জুর করে নাও। আমার আমজাদ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। বাবা মারা গেছে, আমার আবির ভাই বাবার জন্য আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আবির ভাইয়ের জন্য আল্লাহ মামবানা লিল্লাহি মাসজিদাল ওয়াল্লাহ বাইতুল ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো বিরুল ভাই বড়ইবাড়িয়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট, মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ নেকি বাপের নেকি বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলো আমিন। বাবা মারা গেছে। আমার ফজলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো আজকের তালের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। নাতি অসুস্থ, আল্লাহ তার নাতির জন্য নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তুই তার নাতির পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। সবাই বলে আমিন। আল্লাহ আমার আসামে ভাই বড়ইবাড়িয়া থেকে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, রাসাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন।
আল্লাহ আমার হান্নান ভাই বলে বলে থেকে আল্লাহ 10 কেজি রসুন আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা মুখে ফাঁকা করে দাও ভাই সাকা সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নতুন দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও তানকারী রাসূল ও আল্লাহ তুমি ও জামিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি নাম হ্যাঁ মাওলানা আবুল হোসেন ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেরেছি 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মাওলানা আবুল হোসেন ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ আজকের এই দানটাকে কবুল করুক সবাই বলেন আমিন আর একটু জোরে করে আমিন যেহেতু মসজিদ উপলক্ষে মাহফিল কি ভাই আপনাদেরকে কষ্ট দিছে আর একটু চলবে হ্যাঁ দান নেব না দেরি আছে দান হবে ইনশাআল্লাহ তাই তার মানে আরো করে রাখবো আমি বললাম একটা সুযোগ পাইলাম মন মজেন ওয়াজ আসছে ওনারা 20 মিনিটে যদি দাল ফলার তাহলে আমরা খাইতে দিবেন না কখন আপনি আমরা তো খাওয়াই হইলে না ভাই হ্যাঁ একটা মন ধরেন আল্লাহ